নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে চিকেন ভর্তা করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক চিকেন ভর্তা করতে কি কি লাগছে আর কিভাবে করছি। এর জন্য আমি 400 গ্রাম চিকেন নিয়েছি উইথ বোন। খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। একটা কড়াই নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিলাম বেশ কিছুটা। জলটা একটু গরম হতে দেব। এর মধ্যে সমস্ত চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনটা একটু বয়েল করে নেব। আমি মিক্সির বাটি ধুয়ে একটু দিলাম আদা রসুন পেস্ট করেছিলাম, কাঁচা লঙ্কা, সেই বাটিটা ধুয়ে সেই স্মেলটা যাতে এর মধ্যে যায়। চিকেনটা ফুটে উঠেছে, একটু ফেনা ফেনা টাইপের উঠেছে। এটা চিকেনের নোংরা, এটা তুলে ফেলে দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালো করে ফুটে গেছে, এটা হয়ে গেছে। আমি এগুলো সব তুলে নিচ্ছি। চিকেন স্টকটা কিন্তু আমি ফেলে দেব না, এটা ভালো করে ছেঁকে রেখে দেবো, এটা পরে ব্যবহার করব। চিকেনগুলো আমি দুটো ফর্ক দিয়ে এইভাবে সেটেড করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট বড় যেমন খুশি করতে পারেন। একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একদম মিহি করিনি, হালকা একটু গোটা আছে। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি, বেশ ভালোই বড় সাইজের টমেটো, সেই টমেটোটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু কাঁচা গন্ধ টমেটো পেঁয়াজ না যাওয়া পর্যন্ত এটা একটু ভেজে নিতে হবে এইভাবে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার তেল ছাড়ে ততক্ষণ এটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে নেব। রুটি, পরোটা, লুচি, নান, ফ্রাইড রাইস, জিরা রাইস সব কিছুর সঙ্গে এই চিকেন ভর্তা অপূর্ব খেতে লাগে। অল্প চিকেনে অনেকজনে যদি খেতে চায় তাহলে এই চিকেন ভর্তাটাই সবচেয়ে বেটার। আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আমি এখানে কিন্তু আদাটা একটু কম ভাগে রেখেছি, রসুনটা একটু বেশি দিয়েছি, সেইভাবেই পেস্ট করে নিয়েছি। দিয়ে খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটাটা আপনারা প্রথমেও দিতে পারেন, পেঁয়াজ টমেটো দেওয়ার পরেই। আমি শেষে দিয়েছি, এতে এই আদা রসুনের ফ্লেভারটা খুব স্ট্রং থাকে, খেতে খুব সুন্দর লাগে। অল্প একটু চিকেন স্টক দিয়ে দিলাম যাতে তলাতে মশলাটা বসে না যায়। আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি। খুব কম সময়ে খুবই ইজি চিকেন ভর্তা। এবারে আমি শেডেড চিকেনগুলো সমস্ত দিয়ে দিলাম।
খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এখানে 3-4 মিনিট ধরে এইভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও একটু চিকেন স্টক দিয়ে দিলাম। বেশ যতটুকু ছিল 1 বাটি ততটাই দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি চান সেই অনুপাতে দেবেন। এটা তবে খুব ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা হালকা গ্রেভি থাকবে, সেটাই ভালো লাগে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিলাম। দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর কালার তো খুবই সুন্দর হয়েছে। এটা আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য হতে দেব মিডিয়াম ফ্লেমে। ঢাকনাটা খুলে নিলাম। খুব সুন্দর তেলটা ভেসে ভেসে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এর মধ্যে আমি 1/2 চামচেরও কম নুন দিয়ে দিলাম। নুনটা আমি আগেই দিয়েছিলাম কষার সময়। একটা হার্ড বয়েল ডিম আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। বাড়িতে অবশ্যই বানান, বাচ্চা বড় সবাই খুবই খুশি হয়ে ভীষণ ভালোবেসে এটি খাবে। খুব ভালো করে একটু ঘেটে নিয়ে নিলাম। ওপর থেকে অল্প কিছুটা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা অলমোস্ট হয়েই এসেছে। ফ্লেমটা একদমই কমিয়ে রেখেছি। গরম মশলা দিলাম 1 চামচ, ছোটো চামচে দিয়ে খুব ভালো করে এটা ঘেটে দেব। আর 1 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা শেষে অবশ্যই দেবেন। বাটারটা খুব সুন্দর একটা স্মেল বা টেস্ট দুটোই বাড়িয়ে দেয়। আমি ফ্লেমটা একদমই অফ করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব, তারপর প্লেটে পরিবেশন করছি। দেখুন প্লেটে নিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।